জীবনটা এখন আর জীবিত নয়। এখন মৃত রোবটের মতো হয়ে গিয়েছে জীবন। ভোর ৫টায় যখন মানুষ সবাই আরামের বিছানায় ঘুমাচ্ছেন, আমি তখন আমার ডিউটি নিয়ে রান্নাঘরে চলে আসলাম। একদম ভোর ৫টায় ভিডিওটা স্টার্ট করলাম। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আপনাদের ব্যস্ত টাইম দিচ্ছেন আমাকে, ব্যস্ত সময় দিচ্ছেন আমাকে, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ভোর ৫টায় উঠেই আমি আজকে ক্যামেরা অন করলাম। আমি সারাটা দিন কি করি সবকিছু আজকে কিন্তু ক্যামেরা বন্দি করে রাখবো। ১০টা রুটি বানিয়েছি দেখেন। একজন মায়ের কাছে প্রশান্তি হচ্ছে এটাই, নিজ হাতে নাস্তা বানিয়ে ছেলে-মেয়েদের খাইয়ে স্কুল কলেজে পাঠাবো। এটাই কিন্তু শান্তির একটা জায়গা। আমি এটাও জানি যেই মায়েরা দায়িত্বশীল সেই মায়েদের কপালে অনেক দুঃখ আছে। যেই মায়েরা কোনো দায়িত্ব পালন করেন না তারাই কিন্তু সন্তানের কাছে একদিন অনেক বড় কিছু হয়ে থাকেন। কিন্তু তারপরেও একটাই মহান আল্লাহর ভয়েতে সবকিছু করা। এই একটা উছিলায় যদি মহান আল্লাহ ক্ষমা করে দেন, কারণ মহান আল্লাহ সেদিন বিচার দিবসে মানুষের ন্যাক আমলগুলো খুঁজবেন। সেই ন্যাক আমলের মধ্যে দায়িত্বের মধ্যে যেই কোনো জিনিস একটা কিছুর উছিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। তাই কিন্তু প্রত্যেকটা দায়িত্বকে সুন্দর মতো পালন করার চেষ্টা চলছে। ১০টা রুটি ভাজা শেষ। শান্তি। এখন ছেলে মেয়েকে খাইয়ে ৬:৩০ বাজে বেরিয়ে পড়ব। আজকে আমার একটু ভিন্ন ব্যস্ততা। আমার এই বাড়িটা হচ্ছে ২১ তলা। ২১ তলা বাড়িতে রং করা হচ্ছে। এখনো মাত্র ঘষা মাজা শুরু হয়েছে। ঘষা মাজা শেষ করতেই পুরা ১ মাস লাগবে। কারণ এই বাড়িটা হচ্ছে বিশাল বড়। ১ বিঘার উপরে বাড়ি। যখন আমি উঠেছিলাম ছকছকে একটা সুন্দর বাড়িতে উঠেছিলাম ১২ বছর আগে। ১২ বছর পরে বাড়িটা একদম পুরানো হয়ে গিয়েছে। তাই এখন পুরা রমজান মাস জুড়ে কিন্তু বাড়িটা রং করা হবে। আগে থেকে ডিগলার দিয়েছেন, বারান্দায় যাদের গাছ আছে সবগুলো গাছ যেন সরিয়ে ফেলে। আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে। তাই আমি ছেলে মেয়েকে স্কুল কলেজে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি বাসায় ছুটে আসলাম। কারণ ৮টার সময় লোকজন আসবে কাজ করতে। তারা কিন্তু আমার ফ্লোর পর্যন্ত ৫ তলায় নেমে গেছে। তো আমার গাছ ৫ তলায় অনেক বেশি গাছ। সেই গাছগুলো কেটে না দিলে সব ভেঙে চুরে নষ্ট করে ফেলবে। তাই আমি তাড়াহুড়া করে বাসায় ফিরে এসে এখন বারান্দা খালি করলাম। বারান্দা খালি করার পরে চোখে পড়ল অনেক সুন্দর ভিউ পাশে। আজকের ওয়েদারটা অনেক বেশি মিষ্টি ছিল, না রোদ না কুয়াশা। আমার বাড়ির পাশে অন্যরকম একটা সৌন্দর্যের জিনিস হচ্ছে, একে হচ্ছে 5 স্টার একটা হোটেল হচ্ছে, সেকেন্ড হচ্ছে আন্ডারগ্রাউন্ড, পাশে কিন্তু একটা স্টেডিয়াম। সবকিছু মিলিয়ে একদম আশেপাশে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। পাশেই কিন্তু মেট্রো রেল। ওয়াও! সবকিছু মিলিয়ে কিন্তু আমার এই কমিউনিকেশনের জন্য একটু প্রবলেম এখন হলেও ভবিষ্যতে অনেক বেশি ভালো হবে সেই আশায় কিন্তু বসে আছি। যাই হোক বারান্দার ডালপালা কেটে গাছগুলো পরিষ্কার করে সুন্দর করে নিচে নামিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি সেই ভাগ্যবতী একজন। রমজান আসতে না আসতে রমজানের বাজার চলে এসেছে আমার বাসায়। কে আমাকে এই বাজারগুলো গিফট করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রূপসাদা তেল, ৫ লিটার তেল, ৫ লিটার গিফট পেয়ে গিয়েছি। বাহ! সেই এক ভাগ্যবতী নারী। সঙ্গে আরো কি বাজার থাকছে সেগুলোই শেয়ার করব। এটা হচ্ছে চিনি। ৫ কেজি চিনির বস্তা। বাপরে বাপ! আমার গিফট দিতে অনেক বেশি ভালো লাগে। পাওয়ার থেকে দেওয়ার আনন্দটা আমার অনেক বেশি। রমজান মাসে ৩৫ রাকাত নামাজ। নামাজ পড়তে ক্লান্ত হয়ে যাব। তার আগে বলে যাই, অনেকদিন আগে একটা ভিডিও দেখে আমাকে একজনে কমেন্ট করেছেন, "সেনা আটা তো জীবনেও দেখিনি। এটা কোন আটা রে ভাই?"
আসলে এটা হচ্ছে সেনা কল্যাণ সংস্থার একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে সেনাবাহিনীতে যারা জব করেন তাদেরকে রেশন দেয়। আর সেই রেশন থেকে আমার ভাই আমাকে কিছু অংশ গিফট করেন কয়েকটা দিন পরপরই। যদিও সে কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকেন, আমি থাকি ঢাকাতে। দূরত্বটা অনেক বেশি। যখন ঢাকায় আসা হয় তখন কিন্তু আমার জন্য নিয়ে আসেন এরকম একটা কার্টুন করে। তো এবার যেহেতু রমজান তাই অনেক কিছুই দিয়েছেন। ডাল মানে সবকিছু ৫ কেজি করে। মসুরের ডাল পেঁয়াজু খাওয়ার জন্য ৬ কেজি ডাল, ১ কেজি চাপাতি, ৫ কেজি চিনি, ৬ কেজি আটা, ৫ কেজি তেল, মুড়ি, লবণ যা কিছু আছে এভরিথিং একটা বাজারে যা কিছু প্রয়োজন হয় রমজানের বাজার সবকিছু দিয়ে দিয়েছেন। ওই যে বললাম আমি একজন ভাগ্যবতী নারী। ৬ ভাইয়ের ১ বোন। ৬ ভাই যদি আমাকে একটা জিনিস করেও দেন, তবু আমি ৬ টা জিনিস পাই। আসলে আমি আমার ভাইদেরকে কখনো ভাই মনে করি না। ওদেরকে আমি সন্তান মনে করি। কারণ হলো ছোটবেলা থেকে আমি যেহেতু বড়, আমি ওদেরকে কোলে পিঠে বড় করেছি। যারা আমার বড় তাদেরকেও আমি করেছি, যারা আমার ছোট তাদেরও করেছি। আলহামদুলিল্লাহ এখন তারা বড় হয়ে সবাই কর্মজীবী হয়ে গিয়েছেন। তাই তারাও আমার জন্য যথেষ্ট করেন। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সবগুলো বাজার গুছিয়ে রাখি একটা জায়গায়। যেহেতু আমার সময়টা কম, আমি সকালে ঠিক ৯ টার মধ্যেই আমার সব কাজগুলো সেরে নিতে হয়। তাই আমি তাড়াহুড়া করে অনেকগুলো ভিডিও স্কিপ করে যাচ্ছি। সবগুলো করতে পারছি না ভিডিও শুট। যাই হোক, এখন হলো বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রেখে যাই। কারণ আমার এখনো রান্না বাকি। আমার ছেলে-মেয়ে দুপুরে বাসায় এসে কি খাবে? ছেলেটাও ১টা বাজে চলে আসবে, মেয়েটাও ১টা বাজে চলে আসবে। ওরা এসে না খেয়ে থাকবে আমি যদি রান্না না করি। তাই আমি তাড়াহুড়া করে যেকোনো ১টা ২টা আইটেম রান্না করে রেখে যাব। ছোটবেলা থেকেই আমি অনেক কিছু শিখেছি। আমি সত্যি যেখানে ভুল সেখান থেকে আমি রাইট অংশ শিখি সবসময়। এটাই হচ্ছে আমার বিবেকের ব্যবধান। আমি কখনো ভুলটা শিখি না। সবসময় ভালোটা শিখার চেষ্টা করি। এখানে হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল করে রেখেছি। গরুর মাংস ফ্রিজে আছে রান্না করা সেটা ওরা গরম করবে। সঙ্গে এটা হচ্ছে পুঁইশাক ভাজি। মেয়েটা আবদার করেছে তার জন্য একটু বাদাম ভেজে রাখতে। তাই একটু বাদাম ভেজে রেখে দিয়েছি। ঠান্ডা হতে ও ১টা বাজে চলে আসবে। ছোটবেলা থেকে যেই জিনিসটা শিখেছি সেটা হচ্ছে সন্তান যদি মায়ের কাছে সুখী হয়, ওই সন্তানের ভবিষ্যৎ দুনিয়া আখেরাত দুটোই স্বর্গীয় হয়। আর যেই সন্তান মায়ের কাছে হ্যাপি না, সেই সন্তানের জীবনে কোথাও কোনো জায়গায় সে শান্তি পায় না। দিন শেষে কিন্তু একটা কথাই বলব, মা হচ্ছে একটা জান্নাত। আর জান্নাত কখনো কারো সাথে খারাপ কিছু করে না। জান্নাত সবসময় ভালোর দিকটাই করে। আমিও কিন্তু সেই ভালো দিকটাই করি। রান্না-বান্না শেষ করা সব কাজ, সমস্ত কাজ এখন আমার ঘরের কাজ শেষ। এইবার হচ্ছে সবাই সবার কর্মব্যস্ততায় ফিরে যাব। সবাই কিন্তু এখন সবার জায়গায় চলে আসবে সময় মতো। আমিও আমার মতো করে। সব কাজ শেষ করার পরে প্রশান্তি মনের ভিতরে। মনের প্রশান্তি নিয়ে এখন ফিরে যাই কর্মব্যস্ত জীবনে। ভিডিওটা আর লম্বা করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।